আজকে ভ্রমণ করতে যাচ্ছি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি শহর চাঁদপুর। চট্টগ্রাম থেকে সরাসরি ট্রেন সার্ভিস থাকলেও আমি যেহেতু ডে ট্যুরে যাচ্ছি, তাই চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে সকাল 8টায় বাস যোগে আমি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকাল 11টার দিকে চাঁদপুর শহরে পৌঁছে নিজের কিছু ব্যক্তিগত কাজ প্রথমে সেরে নিই। ঘুরতি যেটা বুঝেছি, চাঁদপুর একটি জেলা শহর হলেও সেখানে আমাদের চট্টগ্রামের মতো তেমন মানুষের চাপ নেই, যানবাহনের তেমন জটলাও নেই। খুব সিমসাম স্বাভাবিক একটি শহর। চাঁদপুরের এই রেল লাইন ধরে যে কটি ট্রেন চলে, সবগুলোর শেষ গন্তব্য হচ্ছে 3 নদীর মোহনা, যেটি চাঁদপুরের মূল আকর্ষণ। চাঁদপুরের ইলিশ মাছ খুবই সুস্বাদু বলে চাঁদপুরকে ইলিশের নামে ব্র্যান্ডিং করা হয়েছে। চাঁদপুরকে তাই তো সবাই বলে ইলিশের বাড়ি। বিকেলের দিকেই চাঁদপুরের 3 নদীর মোহনা দেখার জন্য সেখানে যাই। এইমাত্র আমরা এসে পৌঁছালাম ইলিশের বাড়ি চাঁদপুর। আমরা এখন 3 নদীর মোহনায় অবস্থান করছি। আমরা সন্ধ্যা নাগাদ এই চাঁদপুরে 3 নদীর মোহনায় অবস্থান করব। 3 নদীর মোহনার যে হিমেল বাতাস এবং নদীর যে প্রকৃতি, সেটি উপভোগ করে এখান থেকে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেব। আপনাদেরকে আগেই জানিয়ে রাখি, আমি যেহেতু ব্যক্তিগত কাজে চাঁদপুর গিয়েছি, তাই ইলিশ মাছের মৌসুম দেখে চাঁদপুর যেতে পারি নাই, যে কারণে ভরা মৌসুমের ইলিশ দেখার আমার সুযোগ হয়নি। এরপরেও যেখানটায় ইলিশ মাছের রমরমা ব্যবসা হয়, যেখানটায় দেশের সবচেয়ে সুস্বাদু ইলিশের দেখা মেলে, সেই জায়গাটি দেখার সুযোগ মিস করি নাই। চাঁদপুরের 3 নদীর মোহনা যে শুধু ইলিশের রাজ্য তা কিন্তু নয়, সেখানে রয়েছে সুন্দর বিনোদন কেন্দ্র। শিশুদের বিনোদনের সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। মোহনার সোজাসুজি 2 প্রান্তে মেঘনা নদী, এক প্রান্তে পদ্মা নদী, অপর প্রান্তে ডাকাতিয়া নদী। এই 3 নদী মিলেই এটিকে চাঁদপুরের 3 নদী মোহনা বলা হয়। বিকেলের পর এই 3 নদীর মোহনায় প্রচুর পর্যটকের ভিড় জমে। গোধূলি লগ্নের সূর্য ডোবার যে দৃশ্য, সেটি দেখার জন্য প্রচুর পর্যটক এই 3 নদীর মোহনায় অপেক্ষা করে। এখন আমরা আছি চাঁদপুরের 3 নদীর মোহনায়, যেখানে পদ্মার ইলিশ বা আমরা যেটা চাঁদপুরের ইলিশ বলি, চাঁদপুরের ইলিশটা এখানেই পাওয়া যায়। এটা ইলিশের দেশ বলা হয় চাঁদপুরকে। এখানে আমরা এসেছি বেড়ানোর জন্য। ঘুরে দেখছি 3 নদীর যে মোহনা, এই মোহনা দেখার জন্য দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসে। এখানে এসে বিশেষ করে বিকেল নাগাদ এই যে সৌন্দর্য, যে নদীর 3টা নদীর যে সৌন্দর্য, এটা উপভোগ করার জন্য এখানে লোকজন আসে। দেখতে অনেক সুন্দর লাগে, অসাধারণ প্রকৃতির এই সৌন্দর্যের মধ্যে আমরা এই শেষ বিকেলটা এখানে বিমোহিত হলাম। নদীর পাড়ে বসে উত্তাল নদীতে নৌকার যে দোল খাওয়া, সেটি দেখতে খুবই সুন্দর লাগে। এই নৌ রুট দিয়ে দেশের সমুদ্র বাণিজ্যের দ্বার প্রসারিত হওয়ায় প্রতিদিন সেখানে বড় জাহাজেরও দেখা মেলে। সময় স্বল্পতার কারণে চাঁদপুরের আরো কয়েকটি দর্শনীয় স্থান দেখার ইচ্ছে থাকলেও দেখা হয়নি। ইলিশের ভরা মৌসুমে আরেকবার চাঁদপুর যাওয়ার ইচ্ছে রয়েছে। তখন চাঁদপুরের আরো কয়েকটি দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।